হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে রবিবারের। চলো তোমাদের সবাইকে নিয়ে আজকে ব্লগটাও শুরু করি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো কাল তোমাদের সঙ্গে যতটা ভিডিও করেছিলাম তারপর থেকে তো আর ভিডিওটা শেষ করে উঠতে পারিনি। ভেবেছিলাম যে আজকে যে ব্লগটা দেব তার সঙ্গে এই ভিডিওটা জুড়ে দেব। তো প্রথমেই তোমাদেরকে দেখাই যে কালকে যেটুকু অংশ বাকি ছিল সেটুকু। এই যে তাকটা আমি গোছাচ্ছিলাম সেটা গুছিয়ে নিয়েছি, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি পুরো ঘরও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে এই যে খাটের তলা যে কোনাগুলো থাকে না, ওগুলো তো কাজের দিদিরা একদমই হাত দেয় না, জানোই। তো আমি সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, খাটটা একটু এদিক ওদিক করে। আর আমার এই যে কোনাগুলো, এগুলো যখন আমি ঘর পরিষ্কার করি তখনই একমাত্র আমি পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে ওই যখন বিকালের দিকে আমি ঘর মুছি বা ওরা যখন আসে না কাজে, তো তখন কিন্তু আমি এই খাটের তলাগুলো পরিষ্কার করি। আর মাঝে মধ্যে কাজের দিদিকে নিয়ে করাই, কিন্তু কি বলতো, ওরা একারা কিছুই করতে চায় না। যখন আমি নিয়ে করাই তখন একটু করে দেয়। আর সব সময় হয়তো আমার সম্ভব হয়ে ওঠে না এগুলো পরিষ্কার করা। তো প্রথমে সব জিনিস যেগুলো থাকে সেগুলো তুলে দিয়ে একটুখানি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মুছে দেব। তারপর খাটটা সরিয়ে দিয়ে আরও যে সাইডগুলো আছে ওগুলো সমস্তটা পরিষ্কার করে নেব। আর এবার আসি যে কালকে ভিডিওটা কি সমস্যা হয়েছিল। কালকে তো অর্ধেকটা আমি ভিডিও মানে ভয়েস ওভার করেছিলাম, আর বাদবাকিটা ভিডিও ভয়েস ওভার করতে পারিনি। হঠাৎ করেই কি হলো জানি না, তো ভিডিওটা কিছুতেই ভয়েস ওভার করা হচ্ছিল না। অনেক চেষ্টা করেও যখন করতে পারিনি তখন ভাবলাম যে থাক, ওটা পরের দিনে কোনো ভিডিওতে সঙ্গে জুড়ে দেব। আজকে যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করি। আসলে ভাঙা এরকম মানে এলোমেলো একটা ভিডিও শেয়ার করতে আমার ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার ছিল না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কোনো কিছু সমস্যার সমাধান করতে পারিনি। আর বাড়িতে আমার ভাইও ছিল না যে ওকে একটু বলবো, ও তাহলে একটু সমস্যাটা দেখে নিত। তো যাই হোক, যার ফলে অর্ধেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলো, মোটামুটি ঘরটা পুরোটাই গোছানো হয়ে গেছে। আর এই একটু ঝাড় দেওয়া মোছা করে নিলেই মোটামুটি সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো, বিছানাটাও পুরোটা গুছিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে যে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি সবটাই একদম গোছানো। সব শেষে ঘর মুছে বিছানার কভারটা পরিয়ে নিয়েছি, আর বালিশের কভারগুলো। তবে পাশ বালিশের কভারগুলো আজকে আর খুলতে পারিনি, কারণ পাশ বালিশের ওই ঘরে বেড কভারটা কাচতে দেওয়া ছিল, তো পাশ বালিশের কভার আমার কাছে এক্সট্রা ছিল না। তো ভাবছি ওগুলো কালকে কাচিয়ে নেব। যাই হোক, এগুলো মোটামুটি হয়ে গেছে। বড় পাঁচ বালিশটা কভারটা চেঞ্জ করেছি, বাট ছোটোগুলোর এখনও করা হয়ে ওঠেনি। তো এই যে দেখো, এখন মোটামুটি 3:30 বাজছে, আর আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। সিআইডি দেখছিলাম আর খাচ্ছিলাম। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটা শেষ করে দিই, দেখিয়ে দিই কীরকম গুছিয়েছি। জানালাগুলো সব বন্ধ করে দিয়েছি, আর এই যে মোটামুটি সবটা গোছানো। চেয়ারটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে, টেবিল দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই মুহূর্তে। এবার চলো আজকের ব্লগে আসি। আজকের ব্লগটা ছিল রবিবারের। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু বেলা করেই। আজকে সেরকমভাবে কোনো কাজকর্ম রাখিনি, তাই জন্য একটু বেলাতেই ঘুম থেকে উঠলাম। আর রবিবার কি হয় বলো তো, মনে হয় একটু অনেকক্ষণ ধরে শুয়ে থাকি। তো তারপর ঘুম থেকে ওঠার পর এই যে এখানে চাটা বানিয়ে নিয়েছি, আর আমার কাজের দিদি চলে এসেছিল কাজ করতে, তো ওরও একটু চা বানিয়ে নিলাম। আসলে কি, আমার উঠতে দেরি হয়েছে, তো সেজন্য চা খেতেও দেরি হয়েছে, আর তাই ওরাও চলে এসেছে। তো এরপর সবাই মিলে চা খেয়ে নেব। আর এই যে কালকে রাতে তোমাদের দাদা কেক বানিয়েছিল, সেই কেকটা দিয়ে আজকে একটু চা খাবো। অনেকেই জানি নাক সেটকাবে যে কেক দিয়ে চা খায় নাকি, কিন্তু আমার কেক দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো চা খাওয়া যাক, আর আজকের দিনটাও শুরু করা যাক।
এই যে এই কেকটা তোমাদের দাদা বানিয়েছে, তো দেখিয়ে দিলাম। এরপর চলে এসেছি বিছানা গোছাতে। অলরেডি আমার মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে, এরপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে ওই যে রান্না বান্না দেখি কি হয়, কারণ বাজার তো কিছুই নেই, সমস্ত বাজার আনতে হবে, সবজি তার সঙ্গে মাছ মাংস যা নিয়ে আসবে, তো সেগুলো সমস্ত রান্না যা করার করব। তো ভাবলাম ও ওদিকে বাজারে গেছে, আমি এদিকে বরং আমার বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানা গোছানো হয়ে গেলে তারপর জলখাবার বানাবো। তবে জলখাবার বানানো আজকে সেরকম তাড়া নেই, কারণ লুচি ময়দাটা মেখে রেখেছিলাম, তো তার থেকে কয়েকটা লেচি করে রেখেছি, সেটা দিয়ে আজকে লুচি করে নেব। তাই ময়দাটা কালকে আমি মেখে রেখেছি, সেই জন্য আজকে সকালবেলা তাড়াহুড়োর কিছু নেই। তো সেই জন্য ভাবলাম যে একটু বেলাতেই ঘুম থেকে উঠি। আর কি বলতো, সপ্তাহে প্রত্যেকটা দিনই তো ভীষণ তাড়াহুড়ো থাকে, মেয়ে স্কুল যাওয়া, টিফিন করা, অনেক ভোরবেলাতে ঘুম থেকে ওঠা, কিন্তু রবিবার দিনটা মনে হয় একটু শুয়ে থাকি। কিন্তু যদিও শুয়ে থাকা প্রত্যেক রবিবার হয়ে ওঠে না, কারণ অনেক রবিবারে কাজও থাকে অনেক। তবে এই রবিবারটা একটু ফাঁকা রাখারই চেষ্টা করেছি, তার জন্য একটু বেলাতে উঠেছি। তো এরপর এই যে বিছানাটা গুছিয়ে নেব, আর গুছিয়ে নেওয়ার পর টিফিনটা করব। আর বিছানাটা গুছিয়ে নিয়ে টিফিনটা করে নিয়ে তারপর হচ্ছে মানে টিফিনটা রেডি করে নিয়ে তারপর স্নান টান করে পুজো করে রান্না বান্না করব। তো চলো। এই যে বিছানাটা গোছানো কমপ্লিট। আর জানালাগুলো খুলে দিলে জানো তো আমাদের এই ঘরটায় খুব সুন্দর রোদ আসে, মানে চারিদিক থেকে। ওই যে ওই দিকটা জানালাগুলো যেটা খুললাম সেটা থেকে এই সকালের দিকটা রোদ আসে বেশ ভালো। আর এই দিকের জানালাটা এটা না দুপুরের দিক পর্যন্ত রোদ থাকে, মানে দুপুরবেলা যখন আমরা 2-2:30-এর দিকে যখন বিছানায় যাই, তো তখনও বিছানার কাছে এত রোদ থাকে কি বলবো। মানে বেশ ভালো একটা গরম গরম মানে বিছানাটা হয়ে থাকে জানো তো। আর এমনিতেও শীতকালে যখনই শুই না কেন মনে হয় যেন বাপরে এই একদম ঠান্ডা বরফ যখন খুব ঠান্ডাটা পড়ে। যদিও এখন অনেকটা ঠান্ডাটা কেটে গেছে, কারণ সেরকমভাবে খুব ঠান্ডাটা এখন আর নেই। যে বড় ব্ল্যাঙ্কেটটা আছে ওইটা ভাবলাম সাইডে ওই পাশ বালিশের ওপর রেখে দিই। আর পাশ বালিশের ওপর রেখে দিয়ে তারপর ভাবলাম যে ওর ওপর পাশ বালিশগুলো চাপিয়ে রেখে দিই। তো এইভাবে সুন্দর করে মাঝে মধ্যে অন্যরকমভাবে একটু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে না দেখতে, বলো? সেই জন্য এটা করলাম। এই যে চলে এসে জলখাবার বানানোর জন্য। ওই যে বললাম কালকে লুচির ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তবে লুচির সঙ্গে আজকে একটুখানি আলু ভাজাই করেছিলাম। কারণ আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি মানে সাদা আলু চচ্চড়ি খেতে লুচি দিয়ে বেশ ভালোই লাগে। তো আমাকে মেয়েরা বলল, আমার ইন্দু সোনা বলল যে লুচি দিয়ে সাদা আলু চচ্চড়ি দিয়ে খাবে, তো সেই জন্য ওটাই আজকে বানিয়েছিলাম প্লেন। আর আরেকটা কি, আমি ঘুগনি করব বলে কলাইটা ভেজাবো ভেবেছিলাম, বাট ঘুগনির কলাইটা ভেজাতে ভুলে গেছি। তো সেই জন্যই ভাবলাম যে আজকে আলুর তরকারি একটু বানিয়ে দিই। আর এই যে দেখো আমার বিনি সোনা চলে এসছে আমার কাছে। আমি যখনই কোনো কাজ করি না কেন ঠিক আমার কাছে চলে আসবে আর এরকম আমার সঙ্গে দুষ্টুমি করবে। তো চলো ঝটপট করে লুচিগুলো করে নিই আর ওদেরকে খেতে দিয়ে দিই। আর এই যে এখানে চলে এসেছি টিফিনটা রেডি করে নিতে। লুচিগুলো তো বেলছিলাম দেখলেই। তো লুচিগুলো এবার ভেজে নেব। আর জানো তো আজকে বেশি লুচি করছি না, ওই ইন্দুর আর বিনিশোনার দুজনকার মতো একটু করছি। ওর বাবা যখন আসবে তখন ওর বাবাকেও ভেজে দিয়ে দেবো লুচি ভেজে।
তো লুচিগুলো আজকে না খুব একটা ফোলেনি, মানে প্রথম যখন লুচিগুলো ভাজছিলাম তখন ফোলেনি, আর ভিডিওটা তখনই করেছি। তো তারপরে দু একটা লুচি করেছি, লুচি করার পর তারপর যখন লুচিগুলো করেছি তখন কিন্তু বেশ লুচিগুলো ফুলেছে। ওই যে মাঝে মধ্যে তোমাদের বলি না যে আমি যখন মানে ক্যামেরা অন করে কোনো কিছু কাজ করি তখন কিছুতেই সে কাজটা হয় না। তো ক্যামেরা যখন অফ করে দিই তখন দেখি যে লুচি বা রুটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। যাই হোক, এখন হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে এসেছি একটু রেস্ট নিতে। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, বাট আমার আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। আসলে সমস্যা কি বলতো, অনেক সবজিপাতি মাছ মাংস সব এনেছিল। এবার সেই সমস্তটা গুছিয়ে রেখে রেডি করাটা আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, আর সেই জন্যই না আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে শুধু খাসির মাংস এনেছিল, মাংসর ঝোল আর ভাত করেছিলাম, আর কিছু করিনি। তো সেটাও আর দেখানো হয়ে ওঠেনি। তো এখন হচ্ছে একটু স্কিন কেয়ার করে নেব, করে নেওয়ার পর বিনিশোনাকে একটু ঘুম পাড়াবো। আর এই দুপুরের সময়টা আমি একটু নিজেকে টাইম দিই, মানে ওই বিনিশোনাকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে মনে হয় এই সময় একটু ফোন দেখি বা একটু টিভি দেখি। আগে যখন টিভি ছিল না, তো তখন আমি ফোনটাই বেশিরভাগ দেখতাম। এখন মাঝে মধ্যে ওই টিভিটা দেখা হয়, আবার কোনো কোনো সময় দেখতে দেখতে ঘুমিয়েও পড়ি। যাই হোক, এখানে আমি বডি লোশন মাখছিলাম, আর আমার বিনিশোনা আমাকে কিন্তু মাখিয়ে দেবে। মানে সত্যি বলতে এরকম মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার না। আমার ইন্দুও ছোটোবেলায় এরকম করতো, এখনও এরকম করে। যখনই আমি ক্রিম মাখি বা বডি লোশন মাখি না কেন, ও আমাকে মাখিয়ে দেওয়ার জন্য ছুটে বেড়ায়। তো এরপর হচ্ছে যে বিনিকেও রেডি করে দিয়েছি, ওকে তো স্নান করার সময়ই বডি লোশন ক্রিম সমস্ত মাখাই, তো সেই জন্য আলাদা করে এখন আর কিছু মাখালাম না। তো আজকে আমার স্নান করার পর বডি লোশনটা মাখা হয়নি, সেই জন্য এখন মেখে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে ওকে একটু ঘুম পাড়িয়ে দেব, আর ভাইকে বলছিলাম যে লাইটটা অফ করে দিতে। ভাই ছিল বাড়িতে, ও খেতে এসেছিল, তারপর ও কাজে বেরিয়ে যাবে। আর এরপর বিকাল, মানে সন্ধে হয়ে গেছে, বিকাল না, আমরা বেরিয়েছিলাম একটু মেলা দেখতে। এখন ফুল মেলা চলছে, আর আজকে এই ফুল মেলাটা লাস্ট। তো বেশ কয়েকদিন ধরে দেখবো দেখবো করছি, আসা হচ্ছে না, ফাইনালি আজকে আসতে পেরেছি। আর এসে কিন্তু ভীষণ মজা হয়েছে, অনেক খাওয়া দাওয়া, তারপর সমস্ত কিছু দেখা, এই সমস্ত কিছু করেছি। এখানে দেখো প্রচুর ফুলের বাগান, মানে ফুল, যেহেতু ফুল মেলাতে, তো সেহেতু ফুলের প্রচুর ফুল আছে। অনেক ছোট ছোট গাছ, বড় বড় যে গাছগুলো হয় না, বট অশ্বত্থের গাছগুলো কত ছোট ছোট। তো সবটাই ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ যেহেতু লাস্ট দিন ছিল, তো মোটামুটি ভিড়টা ছিলই, কিন্তু তবুও আমরা অনেকটা সকাল সকালই গেছি, মোটামুটি 5:30-6টার মধ্যে আমরা চলে গেছি। সেই জন্য ভিড়টা তখনও খুব একটা হয়নি, কিন্তু যখন আমরা বেরিয়ে আসছি তখন প্রচুর ভিড় ছিল। তো আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল।
যাই হোক, চলো ফুলের মেলা দেখতে দেখতে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের এই ব্লগটা সব কিছু মিলিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, ফুল মেলার সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো সব ভিডিওটা তোমরা দেখবে। আমি এখানে ভিডিওটা মানে আমি আমার ভয়েস ওভারটা এখানে শেষ করলাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, গোলাপ, অনেক রকমের ফুল আছে। আর এই গাছগুলো দেখো, এগুলো জাস্ট অসাধারণ, মানে অশ্বত্থ গাছ, বট গাছ দিয়ে এত ছোট ছোট সুন্দর হয় সেটা আমার জানাই ছিল না। তো চলো, এরপর বেশ কিছু খাওয়া দাওয়া করেছি, একটু মোমো খেয়েছি, তারপর ফিশ ফিঙ্গার খেয়েছি। আর এই ছানার পাঁচালি থেকে মিষ্টি খেয়েছিলাম আগে ওই খাদ্য মেলাতে, ওখানেও ভীষণ ভালো লেগেছিলো, তাই এখানেও খেয়েছিলাম। তো চলো তোমরা দেখো ভিডিওটা।